আজকে ছিল একটা রিসেপশনের কাজ, আর এটা ছিল বাড়ির কাছেই। আর আমি সন্ধ্যে 7টার মধ্যে আমি চলে গেছিলাম, কারণ আমার 7টায় টাইম দেওয়া ছিল। আর টাইম মেনটেন করাটা হচ্ছে আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তো চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম পুরো অনুষ্ঠান বাড়িতেই লোক নেই, পুরো ফাঁকা। আমাকে বললো 7টায় আসতে, আমি 7টার আগেই চলে এসেছি। দেখো বাড়িতে কেউ নেই, টুকটাক সব রেডি হচ্ছে, চেয়ার টেবিল এখনো পাতানো হয়নি। এদিকে ফুচকা দেখে রেডি হচ্ছে, আর কফি তো রেডি হয়নি। আর আমি জানো তো বিয়ে বাড়ি গিয়ে ফার্স্টে আমি যেগুলো ট্রাই করি, বাট একটু ওয়েট করতে হবে বললো, আমি তো বসে পাচ্ছি না। তো টাইম হয়ে যাচ্ছে, বাট লোকজন এখনও আসছে না, আর আমার দিকে খিদেটাও বেড়ে যাচ্ছে, কিছু করার নেই। তো এইভাবে বসতে বসতে আমার 8:30 বেজে গেলো, তখনও দেখি কেউ আসেনি। সত্যি কথা বলতে এতটাই বোর ফিল করছিলাম না একা একা এখানে বসে থেকে। তো দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলে কোনো লোক নেই, 4-5 জন আছে জাস্ট। আর 8:30 বেজে গেছিলো, এখনও কোনো গেস্ট এখনও এসে পায়নি। তো আমি কী করবো, ভালোই লাগছে না, এইভাবে চুপচাপ বসেই আছি। আর তেমন কোনো কাজও আজকে দেখতে পাচ্ছি না। তো টুকটাক করে ফটো কিছু তুলেছিলাম এদিক ওদিক করে তোলার পরে মোটামুটি যা দরকার সব ফটো আমি তুলে নিয়েছিলাম। আর লোকেশনটা অতটা ভালো ছিল না, ঘরের মধ্যে ছিল, তাই তোমাদেরকে ভিডিও করতে পারিনি। স্পেসটা এতটা ছোটো ছিল তাই ভিডিও করতে পারিনি। আর ফটো তোলার পর আমার ভাই এত গরম লেগে গেছে, দেখো আমার অবস্থা, পুরো শেষ। প্রচণ্ড গরম ছিল রুমের মধ্যে। আর বাইরে যদি করতো তাহলে অতটা কষ্ট হতো না। আর রাত অনেকটাই হয়ে গেছে, 12টা বেজে গেছে। আর আমি অন্তত 10-12 দিন এরকম টানা রাত জাগছি, ঘুমই হচ্ছে না। তো আমার অবস্থা বহুত খারাপ হয়ে যাচ্ছে, দিন দিন খাওয়া ঘুম সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। কিন্তু কিছু কারণে কাজের মধ্যে করতে হলে নিজের শরীরে চর্চা করাটা তো টাইম পাওয়াই যায় না। আর পুরুষ মানুষ তো জানোই, কাজ করতে সংসার চালাতেই হবে। তো আমার কত সংসার চালাতে হয় না, তো নিজেরটা নিজেই আমাকে সামলাতে হয়। তো যাই হোক, একদিন তো করতেই হবে, তাই আগে থেকে সেভিং করাটাই ভালো। তো এইভাবে আমার প্রতিদিন ডেলি রুটিন এটাই থাকে। আমার প্রতিদিন ম্যাক্সিমামই টুকটাক কাজ থাকে। আর আমি সকালবেলা না হোক বিকেলে আমার কাজ থাকে, বেরিয়ে পড়ি কাজের জন্য। আর ম্যাক্সিমাম টাইমে বাড়ি আমার থাকা হয়। তো এটাই হচ্ছে আমার ছোটো একটা ব্লগ। তারপরে আমার খিদে পেয়ে গেছিলো আর টাইম হয়ে গেছিলো। আমি খুব অনেক রাত হয়ে গেছিলো, তাই আমি নিজেই খাবারটা নিয়ে নিয়েছিলাম। জাস্ট চিকেন আর কিছু রাইস নিয়ে নিয়েছিলাম। আর সবাই ওয়েট করছিলো, আর আমি সবাইকে রেখে আমি ফার্স্টেই খাবার নিয়ে নিয়েছিলাম। দেখো সবাই বসে আছে, সবাই বর বউ বাড়ির গেস্ট ফেস্ট সবাই বসে আছে। তার মধ্যে আমি জাস্ট প্লেটে কিছু ভাত আর হচ্ছে চিকেন নিয়ে চলে আসলাম। ব্যাস, এটাই ছিল আমার আজকের ব্লগ। টাটা বাই বাই। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার।